হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে কালো শাড়িতে শ্যামলা স্কিনে মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। তার সঙ্গে শেয়ার করব মেকআপ করতে কি কি প্রোডাক্ট লাগবে, কোন শেডটা তোমার ইউজ করা দরকার শ্যামলা স্কিনে। সো চলো মেকআপটাকে স্টার্ট করে নিই। সবার প্রথমে আমি আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আইব্রাউজটাকে ড্র করেছি। স্পুলি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার ক্রিমটা নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করেছি। সামার সিজনে এই ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে ফেসে হাইড্রেশন দেয়, প্লাস অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার, ভীষণ ভালোভাবে স্কিনে কার্যকরীভাবে কাজ করে। এটা তোমরা ব্যবহার করতেই পারো। তারপর একটুখানি ফেসে টাইম দিয়ে দেবে ময়শ্চারাইজারটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য। দেন তোমাকে নিতে হবে একটা সিলিকন বেস প্রাইমার। সামার সিজনে খুব বেশি অয়েল বা সোয়েটের সমস্যা হয়ে থাকে, সেই জন্য কিন্তু আমাদের সোয়েট আর অয়েলকে ব্যালেন্স করার জন্য ফেসের মধ্যে প্রাইমার ইউজ করা দরকার আছে। টি জোন এরিয়াতে আমি প্রাইমারটাকে ব্লেন্ড করলাম। অ্যান্ড যত ফেসের মধ্যে তুমি দেখবে তোমার ফেসে যদি ডার্ক স্পট থাকে, পিগমেন্টেশন থাকে, সেগুলোকে হাইড করার জন্য তোমার স্কিন টোন থেকে ডার্কার শেডের কনসিলার পিক করবে আর সেই সব এরিয়াতে অ্যাপ্লাই করবে যেখানে ডার্ক স্পট থাকে। আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে খুব ভালোভাবে কনসিলারটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করেছি। অ্যান্ড ফাউন্ডেশনের জন্য আমি এখানে ব্যবহার করব আজকে লরিয়াল ফুল কভারেজ কনসিলার। আমার এটাতে শেড ক্যারামেল স্যান্ড। সো আমি এটাকে অ্যাপ্লিকেটার ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ফেসের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর ব্লেন্ড করার জন্য আমি এখানে ইউজ করছি ড্যাম বিউটি ব্লেন্ডার। তোমরা কিন্তু মার্স বা সুইস বিউটির বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। ওগুলো ভীষণ ভালো, কমফোর্টেবল, ইজিলি ব্লেন্ড করতে হেল্প করে ফাউন্ডেশন বা কনসিলারকে। খুব ভালোভাবে আমি এভাবে ড্যাবিং প্রসেস ফলো করে তারপর কিন্তু ফেস নেক এরিয়াতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ব্লেন্ড করেছি। সো দেখতে পাচ্ছ লুকটা কিন্তু ভীষণ সুন্দর, ইভেন আর খুবই সুন্দর লাগছে দেখতে। এরপর ফেসে হাইলাইট করার জন্য মার্সের ক্যান্সেল কনসিলার নিয়েছি। এটাতে আমার শেড 03। তোমরা যদি ডাস্কি স্কিন টোনের হয়ে থাকো তাহলে তোমরা 05 বা 06 শেডটাকে পিক করতে পারো। আর যদি তোমরা স্কিন টোন ম্যাচ করা কনসিলার শেড নিতে চাও তাহলে 07 শেডটা নিতে পারো। সো মাউথের এরিয়াতে, আন্ডার আই, আর আই লিড আর ফরহেডে আমি একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এই সব এরিয়াতে আমাদের মেকআপ বেসটা কিন্তু অক্সিডাইজ হয়ে থাকে। ডাস্কি স্কিনে কিন্তু বা শ্যামলা স্কিনে মেকআপ বেসটা অনেক বেশি অক্সিডাইজ হয়ে যায় 1 ঘন্টা বাদে। তো তোমরা কিন্তু হাইলাইট করতে কেউ ভুলো না। আমি যেখানে যেখানে হাইলাইট করেছি তোমরাও সেই জায়গাটাকে ফলো করে হাইলাইট করবে। এরপর ব্লাশারের জন্য আমি ইনসাইটে লিপ গ্লস ইউজ করছি। এটা রেড কালারের শেড, তোমরা কিন্তু পিঙ্ক শেডও ইউজ করতে পারো। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা কিন্তু জানবে এই প্রোডাক্টটা আমার ভীষণ ফেভারিট। আমি প্রচুর ইউজ করি এই লিপ গ্লসটা, সেজন্য আমি তোমাদেরও সাজেস্ট করলাম। তো ডাস্কি স্কিন টোনে কিন্তু একদম ডার্ক কালারটা বেশি ভালোভাবে ফুটে ওঠে বা ডার্ক কালারটা বেশি ভালোভাবে বোঝা যায়। তো তোমরা সবসময় ব্লাশারটা একটুখানি ডার্কের দিকেই ইউজ করবে, লাইট কালারগুলো স্কিপ করবে। দেন পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য নিতে হবে লুজ পাউডার। সামার সিজনে কিন্তু লুজ পাউডার ভীষণ ইম্পর্টেন্ট। তো আন্ডার আইলিডটাকে আগে খুব ভালোভাবে পাউডার দিয়ে সেট করবে। তো আমি এই ছোট্ট পফটা দিয়ে মুখের মধ্যে পাউডারটাকে অ্যাপ্লাই করেছি। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব এরিয়াতে আগে সেট করব, কেননা সেখানে ডাবল লেয়ার পড়েছে, সেখানে ক্রিজ হওয়ার চান্স থাকে। সো পুরো মেকআপ বেসটাকে খুব ভালোভাবে লক করে নেওয়ার পরে আমি আই লুকটাকে স্টার্ট করেছি। ম্যাট ব্ল্যাক কালারের শেড পিক করে নিয়ে ফ্ল্যাট ব্রাশের মধ্যে তারপরে কিন্তু লিডের উপরে অ্যাপ্লাই করেছি আই লিডে। তারপর কিন্তু একটা ব্রাউন শেড, ডার্ক ব্রাউন শেড নিয়ে খুব ভালোভাবে ব্ল্যাক কালারের এজ লাইনটাকে আমি ডিফাইন করেছি। আমি আউটার কর্নারেও যাইনি আর ইনার কর্নারেও ব্লেন্ড করিনি, জাস্ট মিডিলে ব্লেন্ড করেছি। আর ব্রাউন শেডটাকে ফুল আই লিডে আমি ব্লেন্ড করেছি। দেন সব কটা কালার নিয়েছি যে কটা আমি আই লিডে অ্যাপ্লাই করেছিলাম, সব কটাকে লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে ব্লেন্ড করার পরে মাস্কারার জন্য সুইস বিউটির মাস্কারা আমি এখানে 2 থেকে 3 কোড ইউজ করে নেব। এটা ভীষণ ভালো মাস্কারা, খুব ইজিলি রিমুভ করতে পারবে, যার জন্য কিন্তু তোমার ল্যাশেসে একটুও ক্ষতি হবে না বা তোমার ল্যাশেসগুলো ঝরে যাবে না। দেখতেই পাচ্ছ কতটা ভলিউম প্রোভাইড করেছে। আমার ল্যাশ কিন্তু এমনিতেই অনেকটা ভলিউমাইজিং আর লম্বাও আছে, তো আমাকে ফেক ল্যাশেস ইউজ করার দরকার পড়ে না। পুরো মেকআপ বেসটাকে লক করেছি আমি মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার দিয়ে, যেটা ভীষণ ভালোভাবে মেকআপ বেসটাকে লং লাস্টিং করে সেট করে দেয়। এরপর কিন্তু পাউডার ব্লাশ দিয়ে ক্রিম ব্লাশটাকে আমি সেট করে নিয়েছি।
হাইলাইটারের জন্য এখানে সুইস বিউটির ফ্যাশন হাইলাইটারটাকে আমি পিক করছি। এটাতে আমার শেড 01। আমি যে সমস্ত শেড আজকে ইউজ করলাম ভিডিওতে, যে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করছি সব আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে লিখে দেবো। তো তোমরা কিন্তু চাইলে সেখান থেকে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারো, বা তোমাদের ইচ্ছা মতো তোমরা প্রোডাক্ট নিয়ে মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। হাইলাইটারটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে হবে। এটা একদম ফাইন কোয়ালিটির হাইলাইটার, এর মধ্যে কোনো চাঙ্কি পার্টিকেলস নেই। সো ইনার কর্নার, ব্রাবোন, চিকস, ফরহেড অ্যান্ড ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন সব জায়গাতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিয়েছি। লিপসটাকে বর্ডার করছি আমি একটা অর্ডিনারি লিপ লাইনার দিয়ে, যেটা ভীষণই পিগমেন্টেড। তোমরা কিন্তু মার্স বা সুইস বিউটির লিপ লাইনার ইউজ করতে পারো। আমি আমার লিপসের শেপ অ্যাকর্ডিং লিপসটাকে ড্র করলাম। দেন মার্সের বুলেট লিপস্টিক নিয়ে লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি। এটাতে আমার শেড, আমি ব্রাউন শেড ইউজ করছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেড ইউজ করতে পারো। সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। শ্যামলা স্কিনে কালো শাড়িতে মেকআপ লুকটা কেমন লাগছে তোমাদের আমাকে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই, টেক কেয়ার।